হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর দেখো, প্রথমেই বলি আমার চুলটা কেমন এলোমেলো হয়ে আছে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আমাদের আলিপুরদুয়ার চৌপতি। আর আমি চলে গেছি আজকে গ্রসারি শপে, গ্রসারি ফর ইউতে। আমি বেশিরভাগ গ্রসারি আইটেম এখান থেকেই কিনি। তো যাই হোক, যে আমি অনেকক্ষণ আটকে ছিলাম এখানে, আর ভাবছি কখন খুলবে, কারণ এইদিকে ছোটো মেয়েকে ওর দাদুর কাছে রেখে এসেছি। দাদু মানে ওর ঠাকুরদা। আর বড় মেয়ে তো পরীক্ষা দিতে গেছে। আর বাড়িতে সেরকম কোনো রান্নাবান্নাও হয়নি, সেরকম কি কিছুই রান্না হয়নি। ওকে বললাম আজকে আমি প্রথমে গিয়ে মুদিখানার বাজারটা করে আসব, তারপরেই আমি রান্না বান্না করব। আর এই বলতেই ও বললো আচ্ছা ঠিক আছে চলো, তো আগে বাজারটা করে নিই। আর গ্রসারি ফর ইউ হচ্ছে আমাদের আলিপুরদুয়ার চৌপতি থেকে সোজা চলে যেতে হবে কসমো বাজারে, একদম মুখামুখি। আর অনেকেই ভাবতে পারো যে আমি আমার বাড়ি থেকে এতটা দূরে গিয়ে কেন বাজার করি। একে তো এখানে সব কিছু একদম ফ্রেশ পাওয়া যায়। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে প্রতিটা জিনিসের পেছনে এখানে 5 থেকে 10% ছাড় থাকে। তো দেখো, এখানে এখানে আমি হয়ে গেল 5-6 মাস ধরে এখান থেকেই বাজারটা করি, মুদিখানার যেই বাজারটা থাকে। তো এখান থেকে আমি ফটাফট, যেহেতু ওইদিকে বাড়িতে কিছুই হয়নি, মানে কোনো রকম ঝুড়িটা নিয়ে আমি চলে গেলাম এখানে বাজার করতে। গিয়ে প্রথমেই যেটা নেওয়ার আছে সেটা হচ্ছে আমার মেয়ের জন্য দুধ। সবার প্রথম জিনিসই আমি এখানে এসে এটাই আগে নিই, যে মেয়ের জন্য দুধটা তুলে নিলাম। তো একবারে পুরো মাসেরটাই নিয়ে নিলাম। এখান থেকে মেয়ের দুধ নেওয়ার পরে চলে গেলাম বাকি আর যা যা জিনিস আছে সেটা। আর যেতে গিয়ে চোখে পড়লো ফেস ক্রিমগুলো। তো আমি যেটা মাখি সেটা এখানে নেই। মানে লোটাসের যে সানস্ক্রিনটা আমি ব্যবহার করি সেটা এখানে নেই। তো আছে যেটা, ওটা হচ্ছে 30 ছিল মনে হয়। আমি 20টা মাখি। আর দেখো আজকে এত তাড়াতাড়ি বাজার করে ফেলছি যে যেই জিনিসটার প্রয়োজন নেই সেটাও নিয়ে নিয়েছি। তো যাই হোক, থেকে যাবে ঘরে, বেঁচে গেলে বেঁচে গেল। আর মানে এতটাই বাজার হয়ে গেছে আজকে, ওর বাবা এই কার্টুনটাও তুলতে পারছে না। ওরা মানে যেহেতু অনেকটাই বেশি মাল, তো ওরা নিজের থেকেই বললো দিদি কার্টুনে করে তুমি নিয়ে যাও। তো কার্টুনটা ওর বাবা তুলতে পারছে না, বলছে এটার ভিতরে কী আছে, মানে এতটাই ভারী হয়ে গেছিলো। আর আমি দাঁড়িয়ে খালি হাসছিলাম। তোমরা শুধু দেখো ওর বাবা এটা সেট করতে কতটা হাঁপসে যাবে। তো যাই হোক, শুধু এটাই না, আরেকটা ব্যাগও ছিল সাথে। ওই ব্যাগটার মধ্যেও কিছুটা মাল নেওয়া আছে। ওই ব্যাগটাও আমি আবার সামনে ঝুলিয়ে দিই, যে এটাও এখানে নিয়ে নাও, আমি হাতে করে নিয়ে যেতে পারবো না। এই বলেই ঘরে চলে আসলাম। আর মেয়ে আর ওর দাদু তখন বাজার থেকে ফিরছিল। এসে ডানে বায়ে না দেখে আগেই রান্না বসলাম, আর এদিকে ছোটোটা দুষ্টুমি করে যাচ্ছে। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, আর লাগলে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও।